ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম, তাকে কেন আনা হলো না? তখন আমরা একটা স্ট্রিট ডগ, তাকে হচ্ছে নামকরণ করেছি সাদ্দাম হিসেবে। ওরা তো একসময় আমাদেরকেও খাইছে, রাজাকার বলছে না, তাহলে তো এখন তো আমরাও তো তাদেরকে খাবো। যে আমরা হাসিনা এবং কাদের এবং শেখ মুজিব তাদের নাম দিয়ে হচ্ছে এইভাবে জবাই করেছি। অন্তর্বর্তী সরকারকে চাই সে 5 বছর না দীর্ঘ 15-20 বছর থাকলে আমরা জনগণ হ্যাপি। এটা হচ্ছে আমরা মেনলি প্রতীকী হিসেবে তাদেরকে জবাই করে দিচ্ছি এবং তাদেরকে একটা সতর্কবার্তা পাঠাচ্ছি যে আপনাদেরকে ঠিক এইভাবে হচ্ছে জনগণ বিচারের আওতাধীন করবে। এইটা হচ্ছে আমাদের কালকে রাতেই গরু কেনা হয়েছে, আজকে সকালে হচ্ছে গরু জবাই হয়েছে এবং মূল আমাদের যে ফাংশন সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং জনসাধারণের জন্য আমাদের ভুরি ভোজনের আয়োজন করা হয়েছে, ভুনা খিচুড়ি। যারা সাধারণ মানুষজন আছেন ওনারা খুব খুশি হচ্ছেন। ওনাদের আরও একটা ইচ্ছে ছিল যে আমাদের ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম, তাকে কেন আনা হলো না? তখন আমরা একটা স্ট্রিট ডগ, তাকে হচ্ছে নামকরণ করেছি সাদ্দাম হিসেবে এবং মানুষ খুব আনন্দিত যে আমরা হাসিনা এবং কাদের এবং শেখ মুজিব তাদের নাম দিয়ে হচ্ছে এইভাবে জবাই করেছি। আমি খুব ভালো দেখতেছি, এটা তো খারাপ দেখতেছি না। তারা যেরকম করছে সেরকম পাইতেছে এখন, এটা তো ভালো জিনিস, এটা তো কোনো খারাপ জিনিস না। গিভ অ্যান্ড টেক, তারা যেরকম করবে সেরকম পাবে। যে আমি যেতে চাইছিলাম 17 বছর যে ফ্যাসিস্ট পালা যায় এদেশের ফ্যাসিস্টের বিচারক, সেটাই আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডাক্তার ইউনূস স্যার উনি করে দেবে। আমরা তাদেরকে দোয়া করি যাতে উনি সুন্দর মতন এই কাজটা করতে পারে, প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা আছে এদের কাছে এটি আমাদের চাওয়া জনগণের। এবং আমরা অন্তর্বর্তী সরকারকে চাই সে 5 বছর না দীর্ঘ 15-20 বছর থাকলে আমরা জনগণ হ্যাপি, কারণ আমাদের কাছে কোনো কিছু নাই এখন। উনি আইসাই দেশটার ভালো একটা অর্থনৈতিক দিয়ে করছে, রোজার মধ্যে আমরা খুব সস্তা জিনিস খাইছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওরা তো একসময় আমাদেরকেও খাইছে, রাজাকার বলছে না, তাহলে তো এখন তো আমরাও তো তাদেরকে খাবো। এটা তো কোনো গিভ অ্যান্ড টেক, এক হাতে নাও এক হাতে দাও, ওরা বলছে আমরা এখন খাবো। কারণ আমার কাছে খুব এই জায়গাটা আজকে খুব ভালো লাগতেছে, কারণ এই জায়গাটাই ছিল একসময় ইমরান এই সরকার একটা মানে এত খারাপ জঘন্য জায়গা বানাই দিয়েছিল। এখানে প্রত্যেকটি ভালো করে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লারে ফাঁসি তার উস্কানিত পতাকা অর্ধনমিত হয়েছে। এখন সে কোথায়? লাকি কোথায়? এখন তো তারা নাই, তাদের আস্তানায়, তাদের এই আস্তানায় আমরা আজকে আছি।